পটাটো বল কখনো খেয়েছেন? আর যদি না খাওয়া হয়ে থাকে অবশ্যই একবার হলেও এরকম পটাটো বল রেসিপিটা বানিয়ে দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন। মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আশা করি আপনাদের কাছে রেসিপিগুলি খুবই ভালো লাগে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। পটাটো বল একদম ইউনিক স্টাইলে আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। বাড়িতে যদি শুধুমাত্র আলু থেকে থাকেই তাহলে ঝটপট এই রেসিপিটা বানিয়ে ফেলুন। বানানো কিন্তু যেমন সোজা, খেতে কিন্তু দারুণ সুস্বাদু। এই পটাটো বল বানানোর জন্য আমি প্রথমেই বেশ কিছু পরিমাণে আলু আমি সেদ্ধ করে নিয়েছি। তো আমি আমার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী আলুটা সেদ্ধ করেছি। তো আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী আলুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। অর্থাৎ আমি এখানে মিডিয়াম সাইজের 3টে আলু নিয়েছিলাম। তো 3টে আলুকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর এরকম খোসা সহই কিন্তু সেদ্ধ করেছি। আপনারা চাইলে খোসা ছাড়িয়েও সেদ্ধ করতে পারেন। খোসার সমেত সেদ্ধ করেছিলাম। তারপরে এই আলুর খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে। তো বন্ধুরা, রেসিপিটা একদম ইউনিক, অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। একবার যদি এরকম পটাটো বল বানিয়ে খান তাহলে কিন্তু বাজার থেকে চপ, সিঙাড়া, কচুরি আর কিছুই খেতে মন হবে না। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন আমার কিন্তু সব কটা আলু এইভাবে পরিষ্কার করে ছাড়ানো হয়ে গিয়েছে। এবারে আমি একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে খুব ভালো করে গ্রেট করে নিতে হবে। তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি, আলুটা যখন গ্রেট করবেন আলুর যাতে কোনো রকম দলাভাব না থেকে থাকে সেটার দিকে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। কারণ এই পটাটো বলগুলো বানানোর জন্য আলু কিন্তু একদম দলা বাঁধা থাকলে কিন্তু চলবে না, পারফেক্টভাবে এই বলগুলো তৈরি হবে না। তার জন্যেই প্রত্যেকটা আলুকে আমি খুব ভালো করে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি, যাতে আলুর কোনো রকম দলাভাব না থেকে থাকে। অফ ক্যামেরাতে আমি বাকি সব আলুগুলো এভাবে কিন্তু গ্রেট করে নিয়েছি। এবারে এই গ্রেট করা আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো, একটা বড় চামচ নিয়েছিলাম তার মধ্যে 1 চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। আর 1 চামচ নিয়ে নিচ্ছি ব্রেড গ্রামস। অবশ্যই এখানে ব্রেড গ্রামসটা দেবেন, ব্রেড গ্রামসটা স্কিপ করবেন না। তো এখানে কর্নফ্লাওয়ার আর ব্রেড গ্রামসটা নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে চিলি ফ্লেক্স, মানে 1/2 চামচ এখানে চিলি ফ্লেক্স নিয়েছি। আর এখানে দেখুন নিয়ে নিচ্ছি ভাজা মশলা, এটা আমার বাড়ির তৈরি করা ভাজা মশলা। সেই ভাজা মশলা নিয়ে নিলাম 1/2 চামচ মতো। আর সুন্দর একটা কালার আসার জন্য আমি নিয়ে নিলাম সামান্য অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতার কুচো। তো আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাটাও ব্যবহার করতে পারেন যদি আপনাদের কাছে চিলি ফ্লেক্স না থেকে থাকে। এবারে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে আমি কিন্তু এটা মেখে নিচ্ছি। প্রথমে কিন্তু আমি স্প্যাচুলা দিয়েই মেখে নেব, তারপর আমি হাতের সাহায্যে খুব ভালো করে এই আলুটাকে মেখে নিতে হবে। এখানে আর কোনো কিচ্ছু উপকরণ লাগবে না বন্ধুরা, শুধুমাত্র বাড়িতে থাকা উপকরণ দিয়ে ঝটপট এরকম পটাটো বল তৈরি হয়ে যায়। খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে আর বানানো একেবারে জলের মতো সহজ। যে কেউ কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারে। শুধু প্রথম থেকে যদি শেষ পর্যন্ত আপনার রেসিপিটা দেখে থাকেন তাহলে আপনারা কিন্তু মাত্র 5 মিনিটেই এরকম একটা দারুণ সুস্বাদু চা কফির সঙ্গে খাওয়ার জন্য একটা রেসিপি তৈরি করে নিতে পারেন। তো এবারে দেখুন আমি কিন্তু এটাকে হাত দিয়ে মাখিয়ে নেব। তো হাত দিয়ে মাখানোর আগে আমি এখানে অল্প পরিমাণে একটু সরষের তেল দিয়ে দিলাম। আর এখানে বন্ধুরা অবশ্যই সরষের তেলটা দেবেন, স্কিপ করবেন না এটা। সরষের তেলটা দেওয়ার পর হাতের সাহায্যে খুব ভালো করে আমি কিন্তু একটু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। ঠিক যেভাবে আমরা আলু ভর্তা মেখে থাকি ঠিক সেইভাবেই কিন্তু আমি এটাকে মেখে নিচ্ছি। দেখুন হাতের মধ্যে কিন্তু লেগে যাচ্ছে বা জড়িয়ে যাচ্ছে মনে হবে, কিন্তু পরে কিন্তু আর সেটা হবে না। খুব পারফেক্টভাবে আমি মেখে দেখুন একটা ডো তৈরি করে নিয়েছি। এই আলুটা একটা ডোয়ের ফর্মে চলে এসেছে। এবার আমি কিন্তু হাতটা ধুয়ে পরিষ্কার করে তারপর আমি আপনাদের কাছে আসব। তো দেখুন একটা ডো তৈরি হয়েছে। তো এখন যেমন হাতে জড়িয়ে যাচ্ছে পরে কিন্তু আর হাতের মধ্যে জড়িয়ে যাবে না। তো এবারে দেখুন হাতটা আমি ধুয়ে পরিষ্কার করে এসেছি, একটা প্লেট নিয়েছি আর হাতের মধ্যে একটু সামান্য তেল বুলিয়ে নিয়েছি। এবারে এই আলুর ডোটা থেকে সামান্য অল্প অল্প করে আমি ডো কেটে নিয়ে এভাবে ছোট্ট ছোট্ট বল আকারে তৈরি করে নিচ্ছি। দেখুন পটাটো বলগুলো দেখতে কত সুন্দর হয়েছে। শুধুমাত্র ছোট্ট ছোট্ট করে একটু বল বানিয়ে নেব, তাহলেই দেখবেন পটাটো বল সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু বেশ কতকগুলো মতো তৈরি করে দেখিয়ে দিলাম। এগুলো দেখবেন একবার যদি তৈরি করে খান তাহলে কিন্তু বারবার
আপনার কাছে রিকোয়েস্ট আসবে এইভাবে তৈরি করার জন্য। আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু ঝটপট রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর আমি যখনই কোনো রেসিপি শেয়ার করি সেগুলো কিন্তু বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি করি, যাতে আপনারা সকলেই খুব সহজেই রেসিপিগুলো তৈরি করতে পারেন। আর দেখুন এখানে সব কটা পটাটো বল আমি কিন্তু অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি। আর আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি, আপনারা কী ধরনের রেসিপি পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা কে কোথা থেকে রেসিপিটা দেখছেন সেটাও এখানে জানাবেন। এখানে দেখুন গ্যাসের উপর আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম, রিফাইন তেল। আর তেলটা খুব ভালো করে দেখুন এখন গরম হয়ে গিয়েছে। এবারে তৈরি করে রাখা একটা একটা করে পটাটো বল ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো একসঙ্গে তো হয়তো সবগুলো হবে না, আমি প্রথম ব্যাচে যতগুলো হয় ততগুলোই কিন্তু ভেজে নেব। আর এগুলো দেখুন ভাজতেও খুব একটা যে বেশি সময় লাগবে তাও নয়, খুব কম সময়ে সুন্দর করে ভাজাও হয়ে যাবে। কালারটাও ভীষণ সুন্দর আসে, খেতেও দারুণ লাগে, চা কফির সঙ্গে একেবারে জমে যাবে। তো সব সময় বাজার থেকে চপ সিঙাড়া কচুরি না কিনে এনে এরকম যদি আলু দিয়ে ঝটপট বানিয়ে ফেলেন তাহলে কিন্তু বেশ ভালো হয়। এবারে একটা সাইড যখন একটু ভাজা হয়ে সুন্দর একটা কালার এসেছে তখন আমি একটা চামচ দিয়ে অপর সাইডটা উল্টে নিচ্ছি, তাহলে কিন্তু একটাও ভেঙেও যাবে না আর একটার গায়ে একটা লেগে বা জড়িয়েও যাবে না। খুব সহজেই দেখুন এটাগুলো কিন্তু উল্টানো পাল্টানো হয়ে যাচ্ছে, একটার গায়ে একটা কিন্তু একদম লেগে যাচ্ছে না। তো এখানে দেখুন সব কটাই কিন্তু লালচে করে ভেজে নিতে হবে। আর এগুলো যখন ভাজবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে রেখে এগুলোকে ভাজবেন, তাহলে ভেতর থেকেও সুন্দরভাবে ভাজা হবে। নচেত ওপর থেকে হয়তো একটা সুন্দর কালার এসে গেলেও ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তার জন্য আপনাদেরকে আমি বলছি যে গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে এগুলোকে সুন্দর একটা লালচে করে ভেজে নিতে হবে। এগুলো দেখতে যেমন সুন্দর হয়, খেতে ভীষণ সুস্বাদু আর উপকরণও খুব কম লাগে। আর অনেক টাকা খরচ হওয়া থেকে আপনারা বেঁচে যাবেন। রোজ রোজ একই রকম যে বাজার থেকে চপ সিঙাড়া কিনে আনতে হবে না, এরকম বাড়িতে আলু দিয়েই ঝটপট এরকম পটাটো বল বানিয়ে চা কফির সঙ্গে শেয়ার করবেন। আর নচেত আপনারা আত্মীয় স্বজন যদি কুটুম বাটুম বাড়িতে আসে ঝটপট এরকম আলু দিয়ে বানিয়ে দিতে পারেন। উপকরণও যেমন কম, বানানো খুব সোজা। তো প্রথম ব্যাচে দেখুন আমার যে কটা ধরেছিল সবগুলোই আমি সুন্দর একটা কালার এসে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছিলাম। এখন আমি সবগুলোই তেল ঝারিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তো এখনই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এগুলো সবগুলোই একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। একই রকমভাবে আমি কিন্তু বাকি যেগুলো আছে সেগুলো আমি বলেইছিলাম সেগুলোও কিন্তু এবারে ভেজে নেব। তো এবারে দেখুন বন্ধুরা খুব সুন্দর করে ওই তেলের মধ্যে আমি সব কটাই দিয়ে দিয়েছি। আর প্রথমে ফ্রাই প্যানটা ধরে এরকম একটু হিলিয়ে দিয়েছি, যাতে আমি প্রথম চান্সেই যদি উল্টাতে যান এগুলো কিন্তু ভেঙে যেতে পারে। তার জন্য একটু একটা সাইড যখন লালচে হয়ে আসবে তখন অপর সাইডটা এরকম উল্টে পাল্টে নেবেন। আর চার ধারটা যখন লালচে হয়ে ভাজা হয়ে যাবে তখন এগুলো তেল ঝারিয়ে পাত্রের মধ্যে তুলে নেবেন আর গরম গরম সার্ভ করে দেবেন। তো এখানে দেখুন একই রকমভাবে আমি এইগুলোও যে বানিয়েছিলাম এগুলোও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি দুবার কিন্তু ভেজে দেখিয়ে দিয়েছি, যাতে আপনাদের বুঝতে কোনো অংশে কোনো অসুবিধা না হয়। এবারে এগুলোও দেখুন সম্পূর্ণ তেল ঝরে গিয়েছে, একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবারে আমি সামান্য একটু টমেটো সস দিয়ে এটা পরিবেশন করেছি। খেতে দারুণ লাগে বন্ধুরা, কোনো রকম সসেরও প্রয়োজন হবে না, এগুলো শুধু মুখেই খাওয়া হয়ে যাবে। তো একবার হলো এভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো আপনারা অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর রেসিপি কেমন হয়েছে জানাতে ভুলবেন না। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা না দেখে কমেন্ট করবেন না। আশা করছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে রেসিপি ইনকমপ্লিট দেখলে আপনারা পারফেক্টভাবে রেসিপিটা তৈরিও করতে পারবেন না। তার জন্য আপনাদের কাছে অনুরোধ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তারপর কমেন্ট করবেন। তো আজ আসি বন্ধুরা, টাটা, বাই বাই।